আসসালামু আলাইকুম। আমি শিলা চলে এসেছি নতুন একটা গায়ে হলুদের ভিডিও নিয়ে। তো এসেই দেখি একেবারে স্টেজটা খালি, কেননা কেউই নেই। আমি তো ভাবতেছি সবার আগে আমি হয়তো এসে পড়েছি। তো যাই হোক, এরকমই হয় আর কি হলুদের অনুষ্ঠানগুলোতে। তো দেখা যায় একটা টাইম বলে দিলে এর থেকে মানুষ আরও 2-1 ঘন্টা লেট করবে, এটাই স্বাভাবিক, কেননা আমরা তো বাঙালি, তাই না? মাগরিবের পরপর প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল, তো ওই অনুযায়ী আমরা মাগরিবের পরই এসেছি। বাইরে কিন্তু একেবারে অন্ধকার, আর এই ছিল পুরো স্টেজটা। দেখে কিন্তু মাশাল্লাহ ভালোই ছিল। সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস আনার চেষ্টা করেছে। তো যাই হোক, এটা ছিল 2 তলার মধ্যে, আর এই প্রোগ্রামটা করা হয়েছে একটা রিসোর্টের মধ্যে। তো 3 তলার মধ্যে অনেকে এসে বসে আছে, সেখানে তারা তাদের নিজেদের মতো সাজুগুজু করছে, কেউ বা রেডি হয়ে উপরে ওয়েট করছে। তো যাই হোক, একটু দেরি হবে হয়তো বা অনুষ্ঠানটা শুরু করার জন্য। আর এদিকে আমি মুস্কানের ভালো একটা পিক নেওয়ার জন্য একটু বসিয়েছি। তো বাচ্চাদের একটা ভালো পিকের জন্য যে কত কষ্ট করতে হয় সেটা শুধু একটা বাবা মাই জানে। তো যাই হোক, এই তো ওকে এই যে বলছিলাম তাকাতে তাকাতে তাকাবেই না। বাই দ্য ওয়ে, আমরা আজকে যার বিয়েতে এসেছি সেই কনের নাম হলো শাহিনা। তো এই তো এখানে আমিও বসে পড়লাম মেয়ের সাথে ভালো একটা ছবি বা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। অপেক্ষা জিনিসটা খুবই বিরক্তকর, খুবই বোরিং লাগে। তো যাই হোক, এখানে বসে অপেক্ষা করছি, মনে হচ্ছে কখন পরিচিত কারোর সাথে দেখা হবে আর জমিয়ে অনেক 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 বেশি আড্ডা দিব। কেননা বিয়ে একমাত্র জায়গা যেখানে কি না মানে সব আত্মীয় স্বজন একত্রিত হয় আর সবার সাথে দেখা হয়। এমনিতে কিন্তু অনুষ্ঠান ছাড়া সব আত্মীয় স্বজন একত্র হওয়া যায় না, বা সবার সাথে দেখাও হয়ে ওঠে না। দেখা যায় ও আসলে আরেকজনের সাথে দেখা হয় না, কথা হয় না, এ আইসা বেড়ায় চলে গেলে তো ও আসে, এরকম আর কি হয়। তো যাই হোক, একটা বিয়ে শাদিতে বা বাচ্চা হলে বা কেউ মারা গেলে সেখানেই দেখা যায় যে সবাই একত্রিত হওয়া যায়। আর এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের বাড়ির পাশেই একটা কাছের একটা রিসোর্টে। তো যাই হোক, আমাদের বাড়ির পাশে হলে হয়তো বা বাড়িতে প্রোগ্রামটা হলে বেশি ভালো হতো, কেননা সময় মতো সবাই চলে আসতো। এখন যেহেতু কিছুটা দূরে, তো এর জন্য হয়তো বা সবাই আসতেও একটু লেট করছে। অপেক্ষা প্রায় শেষ পর্যায়ে, এক এক করে আসতে শুরু করেছে আর সবার সাথে দেখা হতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে, চলেন একটু দেখাই। বউ সেজে গুজে চলে এসেছে দেখতে তার বিয়ের স্টেজটা কিভাবে সাজানো হয়েছে। তো এসেই তার বোনদের সাথে ফটোশ্যুট করছে, গ্রুপ পিক তোলা হচ্ছিল। তো এন্ট্রি ছাড়াই বউ চলে এসেছে, ব্যাপারটা ভালোই ছিল। একটু পর আবার বউ চলে যাবে এন্ট্রি নিয়ে, তারপর ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে আবার আসবে আর কি স্টেজের মধ্যে। আমার কাছে ভালো লাগে আর্টিফিশিয়াল ফুলের থেকে কাঁচা ফুল দিয়ে সাজলে, সেটা বউ হোক কিংবা অন্যরা। তো দেখেন কি দুষ্টামি শুরু করছে, আমার ফেস দেখাবে, ও এটা করছে সেটা করছে। মানে খালারা যে এত দুষ্টামি করে কি বলবো। যদি সমবয়সী হয় তাহলে এরকম একটু একটু দুষ্টামি তো অবশ্যই হবে। তো যাই হোক, এই তো দেখা যাচ্ছে বউ কাঁচা ফুল দিয়ে সেজেছে, আর ওর বাড়ির লোক সবাই টিয়ে কালারের লুক নিয়েছে, মানে এক একজন টিয়া পাখি হয়ে গেছে। টিয়ে পাখি কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, পুরো শরীর টিয়ে কালার, আর ঠোঁটটা ছিল একেবারে লাল টুকটুকে। মেয়েরা শাড়ি আর পুরুষরা পাঞ্জাবি পরেছে, টিয়ে কালার বলতে প্যারট গ্রিন কালার যেটা, তো একদম সেম। বউরা 2-3 দিনের জন্য একেবারে সেলিব্রিটি হয়ে যায়, কেননা ওদের সাথে সবাই ছবি তুলতে চায়, ভিডিও করতে চায়, কোথায় যাচ্ছে কি করছে এগুলো সবই বউদের সাথে ছবি আর ভিডিও করা হয়। এই 3 দিন বউদের কোনো শান্তি নেই, ছবি আর ভিডিও করতে করতে শেষ। দেখেন কি একটা অবস্থা, মানে চেয়ার একেবারে সবগুলোই কিন্তু খালি আছে, আর সবাই দাঁড়িয়ে আছে, ভিডিও করছে, ছবি তুলছে, যে যে যার যার মতো। তো আমিও এর ব্যতিক্রম কিছুই না, আমিও ভিডিও করছিলাম। বউ তার পরিবারের সকলের সাথে এক এক করে ছবিবন্দি হয়ে নিচ্ছে, কেননা এগুলো সবই পরবর্তীতে থেকে যাবে কিছু সুন্দর মুহূর্ত স্মৃতি হয়ে। তো দেখতেই পাচ্ছেন কয়েক ধাপে ধাপে ফ্যামিলি ফটো তোলা হচ্ছে, এ উঠছে, অন্যজন এসে বসছে, বাচ্চাদের নিয়ে ভিডিও করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে। মানে ওরা যখন বড় হবে তখন যাতে দেখতে পারে যে দেখো তোমার আন্টি তখন কত ছোট ছিল, এটা সেটা। মানে এখন এইটুকু আমার মধ্যেও হয়, আমার বিয়ের সময় যেই সমস্ত বাচ্চাদের দেখেছি একেবারে ছোট, ওরা এখন বড় হয়ে গেছে। এই সমস্ত ছোট ছোট দৃশ্য দেখতেও কিন্তু ভালো লাগা কাজ করে। তো আমার মনে হচ্ছে পরিবারের সবার এখন ছবি তোলা শেষ, বউকে এখন পাঠিয়ে দেবে উপরে, আর সবাই সুন্দর করে তাকে এন্ট্রি করে নিয়ে আসবে স্টেজের মধ্যে। তো দেখেন কিভাবে এন্ট্রি করা হচ্ছে, যেই কথা সেই কাজ, বউকে কিন্তু উপরে দিয়ে দিয়েছিল। তো এক এক করে এখন সুন্দরভাবে ফল ফ্রুট আর বউকে দোপাট্টা দিয়ে এন্ট্রি করা হচ্ছে।
যখন এন্ট্রি হচ্ছে তখন দেখতেই পেয়েছেন মানুষ কিভাবে চারদিকে ঘেরো দিয়ে ধরেছে ছবি আর ভিডিও তোলার জন্য। আর এদিক দিয়ে ক্যামেরাম্যান সবাইকে শুধু সাইড করাচ্ছে যাতে ভিডিওটার ক্লিপ অনেক বেশি ভালো হয় আর সুন্দর হয়, আশেপাশে যাতে কেউ না থাকে। তো সেটারই একটা চেষ্টা করা হচ্ছে। তো একটু পরপর ক্যামেরাম্যান শুধু ওদেরকে সরিয়ে দিচ্ছে আর আমি সাইড থেকে ভিডিওগুলো করছিলাম। একটা সুন্দর ভিডিওর পিছনে কতটা যে কষ্ট হয় সেটা হয়তো বা একটা ভালো ক্যামেরাম্যানই জানে। দেখেন একটা ভালো সুন্দর ক্যামেরার ভিডিও নেওয়ার জন্য ক্যামেরাম্যান কিভাবে কি সুন্দর করে সবাইকে সাইড করে দিচ্ছিল যাতে সুন্দর করে ভিডিওটা আসে আর ফোকাস করে। আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু বইয়ের অর্ধেক এন্ট্রি শেষ। আর এদিকে দেখেন আমার মেয়ে শাড়ি পরে কি সুন্দর ব্যবহার করে বসে আছে চুপচাপ। ও একটু পর যখনই গান বাজনা শুরু হয়ে যায় আর ওরও নাচানাচি শুরু হয়ে যায়। দেখতেই পেয়েছেন বউয়ের দুই ভাই দোপাট্টা ধরে এনেছে, বউকে স্টেজের কাছে এনে দিয়েছে আর এক এক করে সবার হাতের ফলের প্লেটগুলো সুন্দর করে টেবিলের কাছে রেখে দিয়েছে। তো সুন্দর করেই কিন্তু সবগুলো আইটেম সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছেন আঙ্গুর, পেঁপে, ফুল, তারপর মিষ্টি দিয়ে সাজানো হয়েছে। আর এদিক দিয়ে মেয়ের ভাবি একটা বড় কেক নিয়ে এসেছে, হলুদের কেক। যেহেতু কেকটা হলুদের এর জন্য কেকটার কিন্তু ডেকোরেশন হলুদ থিমের মধ্যেই রাখা হয়েছে। এবার চলেন দেখে নেওয়া যাক হলুদের টেবিলটা কিভাবে সাজানো হয়েছে। তো এখানে কিন্তু মালটা, তারপর ড্রাগন, কমলা, আঙ্গুর ফল, মিষ্টি দিয়ে কেক দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। অ্যাজ ইউজুয়াল হলুদের টেবিলগুলো যেভাবে সাজানো হয় সেম ঠিক তেমনভাবেই সাজানো হয়েছে। বউয়ের মা কান্না করছে আর এদিকে সেটা বউ দেখে বউ কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। আসলে আমাদের মুহূর্তগুলোই হয়তো এরকমই থাকে। মেয়েদের বিয়ে দিতে হবে, এটা আমাদের ইসলামের নীতি আর আমাদের সমাজের রীতিনীতি মানতেই হবে। কেননা আমরা সব শেষে কিন্তু একটা সভ্য সমাজে সবাই মিলে বসবাস করি। তো যাই হোক, অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেললাম। এবার দেখেন ফ্যামিলি ফটো তোলা শেষে বইয়ের এন্ট্রি শেষে আগে বইয়ের কিছু সিঙ্গেল ছবি বা ভিডিও করে নেওয়া হচ্ছে। এই ব্যাপারগুলো যারা বউ হয়েছে একমাত্র তারাই জানে, কেননা ক্যামেরাম্যান যখন যেভাবে বলে সেভাবে করতে 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 এক সময় এত বিরক্ত লাগা কাজ আসে। তারপর যখন দেখি হ্যাঁ ছবিটা অনেক বেশি সুন্দর এসেছে, তারপর এই বিরক্ত লাগাগুলো একেবারেই চলে যায়। এইদিকে দেখেন মাশাআল্লাহ আমার মেয়ে কি সুন্দর শাড়ি পরে কি সুন্দরভাবে ক্যারি করে ও ওর মতো নেচে গিয়ে পার করছে সময়। আর এইদিকে আমার কিছু সুন্দরী ননদরা একসাথে গ্রুপ ফটো তুলছে। সবচাইতে মজার পার্টি হচ্ছে হলুদ। হলুদ ছাড়া কোনো বিয়ে আসলে জমে না। এইদিকে দেখেন ওরা আবার বসে দুইজন গল্প গুজব করছে। সম্পর্কের দিক দিয়ে একটা ননদ আর একটা মামি ছিল, তো ওদের আবার আমি ডাক দিয়ে বলছিলাম আপনাদের কি ছবি তোলার নাই, কেননা সবাই ছবি ভিডিও তুলছে, ওনারা ওনাদের মতো গল্প গুজব করছে। একদিকে ক্যামেরাম্যান বউয়ের ছবি তুলছে আর অন্যদিকে যে যার ফোন দিয়ে ছবি আর ভিডিও তোলা নিয়ে ব্যস্ত। এদিকে আমাদের এখন ডাকা হয়েছে নিচে খাবার দিবে খেতে যাওয়ার জন্য। এই তো এক এক করে সবাই নিচের দিকে নামছিল আর যাচ্ছিল। আর এদিকে আমি মুস্কান আর মুস্কানের বাবাকে খুঁজে পাচ্ছিলাম না, হয়তো বেলকনির সাইডটাতে আছে। আর এইদিকে দেখেন আমার সুন্দরী ননদ আর মামিদের তো ছবির কোনো শেষই নেই, একের পর এক ছবি তুলছে তো তুলছেই। এদিকে আমার ভিডিও দেখে সুন্দর একটা স্মাইল দিয়ে দিল, যেটা দেখে আমিও অনেক বেশি খুশি হয়ে গেলাম। এই তো মুস্কানের বাবাকে পেয়ে আমরা কিন্তু নিচের দিকে যাচ্ছি, যেখানে কিনা খাবারের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে।
এখন বাজে রাতের 9টা 40, তার মানে বুঝতেই পাচ্ছেন ভালোই মোটামুটি রাত হয়েছে। আর আমি যেহেতু মেয়েকে নিয়ে এসেছি, প্রায় খাওয়া দাওয়া শেষ করে একটু পরে কিন্তু চলে যেতে হবে। শুধু আমরাই না, আমাদের সাথে যারা আছে আমাদের বাড়ির পাশে, ওরাও সবাই নাকি খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে। তো এই তো অফ ক্যামেরা আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই ছিল আমার আজকের হলুদের ভিডিও। আশা করি গতকালকের বিয়ের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।